আজ হচ্ছে আমরা ত্রিকোণমিতির 8.2 এর 6 নং প্রশ্নগুলো সমাধান করব। ওকে, তো যে ম্যাথগুলো আছে সবগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো ফার্স্টে দেখি আমরা ক নাম্বার কি বলছে এখানে। tan a প্লাস cot a ইকুয়াল হচ্ছে sec a ইনটু cosec a প্রমাণ করতে বলছে, মানে এই পাশ থেকে এই পাশে আমরা প্রমাণ করব। তো ফার্স্ট আমরা লেফট সাইডটা তুলি। লেফট সাইড ইকুয়াল দেওয়া আছে হচ্ছে কি tan a প্লাস cot a। একদম সিম্পলি আমরা কি করব, শুধু ভাঙাবো, সূত্রে ভাঙাবো। tan a মানে আমরা জানি হচ্ছে কি sin a বাই হচ্ছে কি cos a। cos a ভাঙাইলাম, প্লাস ছিল প্লাস দিলাম, আর cot a মানে হচ্ছে কি cos a বাই হচ্ছে sin a। ভাঙাইলাম। এখন হচ্ছে কি করবো, দুটো লসাগু করবো আমরা। লসাগু গুলো হচ্ছে কত হয়, cos a sin a। ওকে, এটা দ্বারা এটা ভাগ করে থাকে sin a, sin a দ্বারা sin a গুণ করবো sin স্কয়ারে, প্লাস এটা দ্বারা এটা ভাগ করে থাকে cos a, দ্বারা cos a গুণ করছে cos স্কয়ারে। তো আমরা জানি কি sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে মানে কি 1। ওকে, তারপর উপরে হচ্ছে কি 1 ভাগ হচ্ছে কি নিচে cos a ইনটু sin a। এটার কি লেখা, যেটা লেখা যায় 1 বাই cos a ইনটু 1 বাই sin a। 1 বাই cos a মানে কি, 1 বাই cos a মানে হচ্ছে sec a ইনটু 1 বাই sin a মানে হচ্ছে cosec a। ওকে, আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল, ইকুয়াল রাইট সাইড রুট। তো খ নাম্বার এখানে কি বলছে, খ নাম্বার হচ্ছে আমাদের তিনটা সাইড দিছে, এইটা ইকুয়াল এইটা ইকুয়াল, এটা প্রমাণ করতে বলছে। তো এই টাইপের প্রমাণ যদি থাকে তাহলে সিম্পলি আমরা কি করব, এইটা থেকে এইটা প্রমাণ এবং এটা থেকে এটা প্রমাণ করতে পারলে তিনটা ইকুয়াল বলতে পারবো। ওকে, তো আমরা এখানে কি করবো, ফার্স্ট অফ অল হচ্ছে এটা থেকে যদি এটা প্রমাণ করতে পারি এবং এটা থেকে যদি এটা প্রমাণ করতে পারি তাহলে হচ্ছে ডান। ওকে, তো আমরা এটা শুরু করি। এটা কি, লেফট সাইড ইকুয়াল হচ্ছে 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা, এটা হোল রুট ছিল। ওকে, তো আমরা কি করবো, ফার্স্ট অফ অল কাজ হচ্ছে কি রুটটা সরানো, মানে রুটটা সরানোর চেষ্টা করবো। আমরা রুটটা সরাতে চাইলে কি করবো, 1 প্লাস cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা ভাগ হচ্ছে কি 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা। ওকে, হোল রুট। আমরা কি করলাম, এই লাইনটার মধ্যে এই লাইনে কি চেঞ্জ করছি, আমরা শুধু হচ্ছে উপরে নিচে দুইটাকে হচ্ছে কি 1 প্লাস cos থিটা দ্বারা গুণ করছি। হর এবং লব দুইটাকে কি 1 প্লাস cos থিটা দ্বারা গুণ করা হয়েছে, এখানে আর কিচ্ছু করা হয় নাই। ওকে, তাহলে হচ্ছে এখানে কি করব, এই দুইটা সেম জিনিস গুণ করে হচ্ছে একটা হোল স্কয়ার, 1 প্লাস cos থিটা তার উপরে একটা হোল স্কয়ার। নিচে কিন্তু একটা সূত্রে পড়ে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্রে পড়ে 1 স্কয়ার মানে 1 আর cos স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার। ওকে, এর একটা হোল রুট। ওকে, এরপর কি করা যায়, উপরে যা আছে আমরা রাখি, 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার ছিল রাখলাম, নিচে 1 মাইনাস cos স্কয়ার থিটা আছে, আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা, ওকে, একটা হোল রুট ছিল। এটার উপরে একটা হোল রুট, এটার উপরে একটা স্কয়ার আছে, তার হচ্ছে দুইটার উপরে হচ্ছে হোল রুট আছে, তাহলে স্কয়ার রুটে বাদ যায়, তাহলে স্কয়ার রুটে বাদ দিলে থাকে কি 1 প্লাস cos থিটা ভাগ হচ্ছে নিচে sin থিটা। ওকে, এইটা কিছু এইটা কিন্তু হচ্ছে আমরা ভাঙাই লিখি 1 বাই sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা। ওকে, এটা কিন্তু ভাঙা এটা লেখা যায়, কারণ এটা যে আমরা লসাগু করি এই লাইনটা কিন্তু পাবো। ওকে, সো এখন হচ্ছে আমরা লিখে দিই 1 বাই sin থিটা মানে হচ্ছে আমরা জানি কি cosec থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মানে আমরা জানি cot থিটা। ওকে, তাহলে আমরা কিন্তু এটা পাই গেছি। ওকে, এটা পাইছি। এখন তোমাদের কাজ হচ্ছে এটা থেকে এটা বের করা। ওকে, এটা থেকে যদি আমরা এটা বের করতে পারি তাহলে আমরা তিনটা ইকুয়াল লিখতে পারবো। ওকে, ডান। আমাদের এখানে হচ্ছে গ নাম্বার এবং খ নাম্বার প্রায় সেম, সেজন্য গ নাম্বারটা তোমাদের কাজ। ওকে, সো ঘ নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে প্রায় পরীক্ষার মধ্যে আসে, অনেক বোর্ড পরীক্ষায় এটা আসছে। আর এটা একটু বানায়ও দেয়, তো আমরা বইটাকে করি তারপর আমরা বানায়গুলো শিখবো। ওকে, তো আমাদের এই পাশ ইকুয়াল এই পাশ প্রমাণ করতে বলছে, তো আমরা লেফট সাইড তুলি। এখানে লেফট সাইড ইকুয়াল হচ্ছে কত, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা, এটা ইকুয়াল হচ্ছে আমরা কি করবো 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, এটা প্রমাণ করবো। ওকে, সো এই দুটো থেকে কি কমন যায়, sec স্কয়ার থিটা কমন যায়, নিলাম। এখান থেকে sec স্কয়ার থিটা কমন নিয়ে থাকে হচ্ছে sec স্কয়ার থিটা, চারটা sec থিটা ছিল, তার মধ্যে দুইটা নিচে আর দুইটা থাকে, লিখলাম। দুইটা ছিল, দুইটা থেকে দুটো কমন নিয়েছে, তাহলে কিছু থাকে না, তার 1 থাকে। ওকে, লিখলাম। এখন হচ্ছে এখানে sec স্কয়ার থিটা লিখি আপাতত, সমস্যা নেই। sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি, sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে tan স্কয়ার থিটা। আমাদের এই সূত্রগুলো কিন্তু অনেক ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। এই সূত্রগুলো আমরা জানি কি, একটু ভাঙাই দিই। এখানে sec স্কয়ার থিটা মাইনাস
tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এটা হচ্ছে আমরা জানি। ওকে, তাহলে আমরা যদি এখানে লিখি কি sec স্কয়ার থিটা, এই +1 এই পাশে আনলে -1, আর এই tan স্কয়ার থিটাটা ওই পাশে নিলে কি tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। ওকে, সো আমরা হচ্ছে কি করছি, এইটুকের বদলে হচ্ছে আমরা tan স্কয়ার থিটা লিখছি, যে sec স্কয়ার থিটা -1 ইকুয়াল tan স্কয়ার থিটা। ওকে, এইটুকের বদলে আমরা tan স্কয়ার থিটা লিখছি। এটা কিন্তু গুণ আকারে ছিল, এই গুণ আকারে আছে এখানে। ওকে, এখন আমরা আবার কি লিখতে পারি, এইটাকে আমরা সূত্রে ভাঙবো, তাহলে আমাদের এখানে কিন্তু কোনো sec নাই, সব হচ্ছে tan। তাহলে এটাকে আমরা আবার সূত্রে ভাঙলে কি হয়, এই লাইনটার বদলে আমরা সূত্রে ভাঙি, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা যদি সূত্র থাকে তাহলে আমরা কি করবো এখানে, এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে কত হয়, sec স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি, এই পাশে 1 ছিল 1 লিখলাম, এই যে tan স্কয়ার থিটা ওই পাশে নিয়ে হচ্ছে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। তার মানে আমরা sec স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারি 1 tan স্কয়ার থিটা। এই sec স্কয়ার থিটা আমরা ভাঙি 1 tan স্কয়ার থিটা, আর এখানে একটা tan স্কয়ার থিটা ছিল। এখন কি করবো, সিম্পলি এই দুটো গুণ করবো, এই যে এটার সাথে এটা গুণ করছে কি tan স্কয়ার থিটা, এই যে প্লাস ছিল প্লাস tan স্কয়ার থিটা গুণ করলে tan টু দি পাওয়ার 4 থিটা। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। এগুলো একদম সিম্পল জিনিস, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি হচ্ছে ব্রেনের মধ্যে এগুলো এসে থাকবে। তো আমাদের হচ্ছে এটা দেখেও ভয় পাওয়ার কিছু নাই, মানে ম্যাথটা একটু বড় বাট একদম ইজি। ওকে, আমাদের এখানে হচ্ছে 3টা রাশি গুণাকারে আছে এবং এই 3টা রাশির গুণফল ইকুয়াল 1 প্রমাণ করতে বলছে। ওকে, তো সিম্পলি আমরা কি করবো, ফার্স্ট হচ্ছে লেফট সাইডটা তুলি, sec থিটা মাইনাস cos থিটা, cosec থিটা মাইনাস sin থিটা, আর এখানে হচ্ছে কি tan থিটা প্লাস cot থিটা। ওকে, মানে এইটাই ইকুয়াল আমাদের 1 প্রমাণ করতে হবে। ভাঙাবো আমরা, sec থিটা মানে কি 1 বাই cos থিটা মাইনাস cos থিটা ছিল। ওকে, মেইন কাজ হচ্ছে কি আমরা এখানে sin cos এ পরিণত করতেছি। sec থিটারে আমরা cos এ নিলাম, cos এ নেওয়া যায়, cosec মানে হচ্ছে 1 বাই sin থিটা। ওকে, মাইনাস sin থিটার মতো sin থিটা হোল ব্র্যাকেট, tan মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, প্লাস ছিল প্লাস দিলাম, আর cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা। ওকে, ডান, ভাঙানো শেষ। সবগুলো কিন্তু আমরা এখানে কি করছি, sin cos এ নিচ্ছি। ওকে, এখন হচ্ছে এই দুটো আমরা লসাগু করে দিই, লসাগু হলো হচ্ছে কি হয় cos থিটা, লসাগু cos থিটা ভাগ করলে 1 1 দ্বারা 1 এর গুণ করছে 1 মাইনাস ডি এর গুণ করছে cos স্কয়ার থিটা। ওকে, ব্র্যাকেট, এটাও সেম ভাবে লসাগু হচ্ছে কি sin থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। ডান, এটা আমরা কি করব, সিম্পলি লসাগু করব। লসাগু হচ্ছে cos থিটা ইনটু sin থিটা, এটা দ্বারা এটার হচ্ছে ভাগ করলে কি হয়, ভাগ করলে হচ্ছে sin থিটা দ্বারা sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা। ওই একটু আগে আমরা যেটা করলাম অনেকটা ওরকম, অনেকটা কি পুরো উঠেই, এটা দ্বারা sin থিটা দ্বারা যে আমরা ভাগ করতে থাকি cos থিটা দ্বারা cos থিটা গুণ করলে হচ্ছে cos স্কয়ার থিটা। ওকে, ডান। এখন কি করা যায়, 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা। ওকে, sin স্কয়ার থিটা, আর নিচে হচ্ছে কি cos থিটা। গুণাকার ছিল আমরা গুণ দেই, এখন হচ্ছে কিন্তু একটা একটা আসছে, এখন আর মানে ব্র্যাকেট ছাড়া গুণ দিলে সমস্যা নেই। ওকে, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে কি cos স্কয়ার থিটা বাই হচ্ছে কি sin থিটা, আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1, আর নিচে হচ্ছে কি cos থিটা ইনটু sin থিটা। ওকে, এই সূত্রগুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে। এখানে হচ্ছে কি আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। ওকে, এটা কিন্তু আমরা জানি এই সূত্রগুলো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1। তাহলে সিম্পলি হচ্ছে কি আমরা যদি sin স্কয়ার থিটা লিখি তাহলে sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তার মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা, এটি আমরা চেঞ্জ করছি এখানে। আর যদি লিখি আমরা কি যে cos স্কয়ার থিটাটা আমরা এখানে লিখি, cos স্কয়ার থিটা রাখি, আর sin এর ওই পাশে নিই তাহলে হচ্ছে 1 এর মতো 1 থাকবে মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, তার মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, যদি 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে আমরা cos স্কয়ার থিটা লিখছিলাম। ওকে, সো এখানে কি আছে, উপরে হচ্ছে কি sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা আছে উপরে, sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, আর নিচে কি cos থিটা মানে cos স্কয়ার থিটা, sin থিটা মানে sin স্কয়ার থিটা। ওকে, এই ডেটা কাটাকাটি এই ডেটা কাটাকাটি ইকুয়াল হচ্ছে কি হয় 1, মানে প্রুফড। প্র্যাকটিস হচ্ছে কি মানুষকে আগায় নিয়ে যায়। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট ম্যাথ। ওকে, মানে আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। তো এই প্রমাণটাও সহজ আর এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে,
আর এই টাইপের প্রমাণগুলো হচ্ছে কি মানে প্র্যাকটিস না করলে ব্রেনে সহজে আসে না। যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি হচ্ছে ব্রেনে আসে, মানে হচ্ছে যত বানাই এই দিক আমরা সলভ করতে পারবো। ওকে, মানে যদি আমরা বইয়ের অঙ্কগুলো প্লাস হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করি। তো এটাও আমরা হচ্ছে কি লেফট সাইড থেকে রাইট সাইডটা প্রমাণ করব। তো লেফট সাইড তুলি এখানে টেন টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান ভাগ হচ্ছে কি টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। এইটি বলেছে আমরা টেন থিটা প্লাস সেক থিটা প্রমাণ করব। ওকে, তো এখানে আমরা কিচ্ছু করবো না, শুধু এই ওয়ানটাকে ভাঙানোর চেষ্টা করি। ওকে, টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। ওকে, আর নিচে যা আছে তাই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। ওকে, আমরা জানি কি একটু আগেই লিখছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান। আমরা কিন্তু জানি। ওকে, না জানলেও জানতে হবে। ওকে, এটাকে আমরা সূত্রে ফেলবো। কিসের সূত্রে পড়ে আবার? আমরা জানি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে, তো আমরা ওই সূত্রটা ভেঙে সামনে যা আছে তাই রাখি। ট্যান থিটা প্লাস সেক থিটা এটা ব্র্যাকেট দিয়ে রাখি মাইনাস এটা আমরা ওই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলি। সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা। ওকে, আর নিচে যা ছিল তাই। নিচে কি ছিল এখানে? নিচে ছিল হচ্ছে ট্যান থিটা, একটু ভালো করে লিখি, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। ওকে, এখন হচ্ছে মাইনাসের এই পাশে একটা রাশি এবং এই পাশে আরেকটা রাশি, পুরো কিন্তু একটা রাশি। তো মাইনাসের দুই পাশ থেকে কি ট্যান থিটা প্লাস সেক থিটা, ট্যান থিটা প্লাস সেক থিটা কমন যায়। ওকে, তো কমনে লিখি আমরা জানা হতে পারে ট্যান থিটা প্লাস সেক থিটা। এই উপরে থেকে হচ্ছে ট্যান থিটা প্লাস সেক থিটা কমন গেল। তাহলে এখান থেকে যদি আমরা ট্যান থিটা প্লাস সেক থিটা কমন নিতে থাকে কি শুধু ওয়ান থাকে, ওয়ান মাইনাস এই পাশ থেকে হচ্ছে আমরা কি করছি এই যে ট্যান থিটা প্লাস সেক থিটা কমন নিছি, মানে এটা কমন নিয়ে নিছি, তাহলে থাকে শুধু এইটা। আর এটার সামনে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে মাইনাস যেটা গুণ করলে কি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস সেক থিটা মাইনাস হচ্ছে প্লাস ট্যান থিটা, ট্যান থিটা। ওকে, নিচে যা ছিল তাই। নিচে কি ছিল এই যেটা ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। ওকে, এখন একটু কষ্ট করে খেয়াল করি আমরা এখানে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। এই যে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান, এই যে প্লাস ওয়ান মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা এই ডেটা কাটাকাটি যায়। থাকে কি থাকে হচ্ছে ট্যান থিটা প্লাস সেক থিটা। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। ওকে, এমন হচ্ছে প্রুফড। ওকে, তো 6 নাম্বার কোশ্চেন সবগুলো হচ্ছে ডান। তো আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে সবগুলা প্রশ্ন হচ্ছে সমাধান করব। মানে আমরা ফুল কোর্সটাই শেষ করবো, মানে ফুল হায়ার ম্যাথ বই জেনারেল ম্যাথ বই সবকিছু শেষ করব। মানে স্টেপ বাই স্টেপ আমার প্লে লিস্টে সবগুলা ক্লাসই পাবো ইনশাল্লাহ। ওকে, তো সবাই হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে প্র্যাকটিসের মধ্যে থাকবা। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।